আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, হে গোলাম, রে আমার গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় মায়া করে তোরে বানাইছি, আমি যত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ আমার ফেরেশতাকে এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ যত আদর করে তোকে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ তোকে যত আদর করে বানাইলাম, আমি দুনিয়ায় আমার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। হে আমার গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ বড় আদর করে তোর বানাইছি। এ আল্লাহ, এ বান্দা, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। তুই যখন তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসছে। হে গোলাম, যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার যে আল্লাহ বনি ইসরাইলের এমন পাপিষ্ট বান্দাকে মাফ করতে পারছেন, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবে কি পারবে না? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আখিরাতের ভয় অন্তরের মাঝে ঢুকাও, কিয়ামতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় অন্তরের মাঝে ঢুকাও। মায়ার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় সাহাবী, যেই সাহাবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান ওই রাস্তায় চলে না, চলতে বড় ভয় পায়। ঠিক কিনা জোরে বলে? এমন বড় সাহাবী ঈদের দিনেও দরওয়াজা লাগিয়ে ঘরের দরওয়াজা বন্ধ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই ওমর, আজকে ঈদের দিন কেন আপনি এভাবে ঘরের দরওয়াজা বন্ধ করে কান্দেন? ডাক দিয়ে বলে, ভাই আবু হুরায়রা, আমার বড় টেনশন হয়, আমার বড় ভয় হয়, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ জানি আমার সাথে কেমন মুআমালাত করে। আজকে আনন্দ তো তার জন্য যার পরকালের ব্যাপারে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ও ভাই ওমর, আপনাকে দুনিয়ার জমিনেই তো আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও কেন ভয়? ও ভাই আবু হুরায়রা, যে আল্লাহ আমাকে আদর করে বড় ভালোবাসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার যদি কোনো আমলের কারণে আমার আল্লাহ বেজার হইয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তো চাইলে আবার জান্নাতের টিকিট ফেরত নিতে পারে। এই ভয় হযরত ওমরের কান্নার আওয়াজ একমাত্র অন্তরের মাঝে আমার আল্লাহর ভয় থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? এখনো যদি তাকায় দেখেন, আপনার আমার মতো হাজারো মানুষ গুনার আড্ডার মধ্যে ব্যস্ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সময়টাও চায়ের আড্ডার মধ্যে আছে না নাই? এই সময়টা বিভিন্ন গুনার মাঝে ব্যস্ত আছে না নাই? অথচ এই জান্নাতের বাগান আগামীকাল চাইলেও আর খুঁজে পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের এই মজলিস চাইলেও আগামীকাল আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম,
এই মজলিসের এমন দাম, এমন দাম। মায়ার নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মায়ার নবী জানায় দেয়, যখন কোন জাকিরিনদের মজলিস বসে যায়, যখন আল্লাহওয়ালাদের মজলিস বসে যায়, ওই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এরপরে যখন বেষ্টনী দেওয়ার পরে সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে যায়, একজন আর কাদের উপরে আর একজন দাঁড়িয়ে যায়, এভাবে দাঁড়াতে দাঁড়াতে আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতাদের দল, দুনিয়ার জমিনে আমার এই গোলামের দল কি করছে? আমার এই বান্দাগুলো এখানে কি করতেছে? কেন আমার বান্দাগুলো একত্রিত হয়েছে? ও দয়ার মালিক, এরা তো আর কিছুর জন্য বসে নাই, একমাত্র আপনার পরিচয় পাওয়ার জন্য বসছে, একমাত্র আপনার প্রেম ভালোবাসার জন্য বসছে, আখিরাতের ভয়ে বসছে, আপনার ভয়ে তারা এখানে আপনার পরিচয় লাভ করার জন্য বসছে। ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দাগুলি আমি আল্লাহকে দেখেছে না গো আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আমার আওয়াজ শুনেছে না আল্লাহ, আওয়াজও তো কোনোদিন শুনে নাই। ও আমার ফেরেশতাদের দল, তোমরা তো দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাইতে নিষেধ করেছো। তোমরা তো বলেছিলে আমি যাতে দুনিয়ার জমিনে বনি আদম না বানাই। ওই যে তাকায় দেখো রে ফেরেশতাদের দল, আমার বনি আদমের দল, আমার গোলামের দল, যখন আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর কথাও না শুনিয়া, ওলামায়ে কেরামের জবান থেকে আমি আল্লাহর পরিচয় লাভ করিয়া, আমি আল্লাহর জন্য যেহেতু এত পাগল, যাও রে ফেরেশতার দল, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মানুষ বিভিন্ন ধরনের পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। দুনিয়ার মানুষ পদ পদবীর পাগল, চেয়ারের পাগল, সম্পদের পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল আছে যারা দুনিয়ার পাগল নয়, যারা অর্থের পাগল নয়, যারা সম্পদের পাগল নয়, যারা টাকার পাগল নয়, যারা গাড়ির পাগল নয়, যারা নারীর পাগল নয়। ওই বান্দাগুলো শুধু আমার মাওলার পাগল। ওই বান্দাগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কয়। ওই বান্দাগুলো ঘুমের ঘরেও খুঁজে আমার মাওলা। ওই বান্দাগুলো কৃষি কাজ করে আর খুঁজে আমার মাওলাই কই। ওই বান্দাগুলো রাজমিস্ত্রির কাজ করে আমার খুঁজে আমার মাওলাই কই। ওই বান্দাগুলো প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে খুঁজে আমার মাওলাই কই। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তুই যখন আমি মাওলার জন্য এত পাগল, আমি আল্লাহর ভয়ে যখন তোর অন্তরে ঢুকাইছো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়। এমন বড় ফলের বাগান তৈরি করা হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লাভ আছে না লস আছে? আরো জোরে বলেন, লাভ না লস? বললে লাভ না লস?
আর একটু উঁচু আওয়াজে বলে দেন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আফসোসের বিষয়, দুনিয়ার নেতা নেত্রীর নাম জপতে জপতে আমরা মুখে ফেনা উঠাই ফেলি, ঠিক কিনা জোরে বলেন। অথচ একটা বয়ানের মাঝে রবের নামটা কোন জায়গায় নিতে হয়, কোন জায়গায় আল্লাহর নামটা একটু সুন্দরভাবে মায়া লাগাই বলতে হয়, সেটাও আমরা বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। অথচ ঈমানদারের আলামত হলো তিনটা। কয়টা? ঈমানওয়ালার সিফাত হলো তিনটা। কয়টা? এক নম্বরে হলো আল্লাহ তাআলা জানায় দেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানায় দেয় ঈমানওয়ালার এক নম্বর সিফাত হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, যখন পরকালের স্মরণ করা হয়, যখন আখিরাতের আলোচনা করা হয়, যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, তখন ওই ঈমানওয়ালার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, ওই ঈমানওয়ালার ঈমানের মধ্যে তেজ চলে আসে। বলেন না আল্লাহু আকবার। রে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তাকওয়ার মেডিসিন অন্তরের মাঝে ঢুকাও, আল্লাহ তাআলার ভয় অন্তরের মাঝে ঢুকাও, কিয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকাও। এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরের মাঝে ঢুকাও, তাহলে কোনোদিন গুনার ধারে কাছেও যাইতে পারবে না। আর এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না ঢুকাও, তুমি কোনোদিন চাইলেও গুনাহ ছাড়তে পারবে না। আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, তুমি যদি তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, হাসরের ভয় অন্তরে ঢুকাও, কিয়ামতের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায় দেয় এক নম্বরে তোমার জন্য দুইটা ঘোষণা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, তোমার জন্য আমি আল্লাহ দুইটা ঘোষণা করে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, এক নম্বরে আমার আল্লাহ তোমার জন্য বন্ধুত্বের স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকানোর কারণে আমার আল্লাহ তোমার আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তোমার আমার অন্তরের মাঝে আমার আল্লাহর ভয় নাই, ভয় নাই। আজকে আখিরাতের ভয় নাই। দুনিয়ার জন্য বড় পাগল, তুমি নারীর জন্য পাগল, আজকে তুমি গাড়ির জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল, পরকালকে ভুলিয়া রইলা। অথচ তোমার সাথে দুনিয়ার কিছুই যাবে না, ঠিক কিনা জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়
আজকে তুমি দুনিয়ার জন্য পাগল, আজকে তুমি অর্থ সম্পদের জন্য পাগল, আজকে তুমি নারী বাড়ির জন্য বড় পাগল। অথচ আমার আল্লাহ জানায় দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই কিয়ামতের ময়দানে সন্তান দৌড়াবে মায়ের কাছে, ও আমার মা, দুনিয়ার জমি তো আমাকে কত আদর করেছো, কত ভালোবেসেছে গো মা, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, তুমি কত আদর করেছে গো মা। আজকে কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আজকে এই ময়দানে আমার একটা নেকি দরকার গো মা, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। মা ডাক দিয়ে বলবে, কে রে সন্তান, আমার তো দুনিয়ায় কোনো বিবাহই হয় নাই। সন্তানকে মা অস্বীকার করবে, মা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান মাকে দেখে পালায়ন করবে, বাবা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান বাবাকে দেখে পালায়ন করবে। আজকে যেই বন্ধু বান্ধবের জন্য তুমি বড় পাগল, অথচ কিয়ামতের ময়দানে বন্ধু তোমাকে দেখে পালায়ন করবে, কেউ কোনো উপকারে আসবে না রে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওই ভয়ঙ্কর হালাত যদি তোমার মাঝে ঢুকাইতে পারো, তাকওয়ার মেডিসিন যদি তোমার মাঝে ঢুকাইতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেয়, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, তুমি যখন আমি আল্লাহকে বড় ভয় করেছো, তুমি যখন কিয়ামতের ভয় তোমার অন্তরে ঢুকাইছো, আমি আল্লাহ শুধু বন্ধুত্বের স্বীকৃতি দিয়েই শেষ করব না। হে গোলাম, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের জিম্মাদার হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ومن يتق الله يجعل له من امره يسرا। আল্লাহ জানায় দেয়, গোলাম, তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো রে আল্লাহর গোলাম, এরপরে যদি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার সমস্ত মুশকিলকে আমি আল্লাহ আসান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এ বিপদে পড়ে গেছে রে আল্লাহর গোলাম, টেনশনের কোনো কারণ নাই। আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, গুনাহমুক্ত জিন্দেগি যদি ধারণ করতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর মুসা নবীর জামানায় দুর্ভিক্ষ লেগে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, আকাশ থেকে কোনো বৃষ্টি নাই, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছের মাঝে কোনো ফল নাই, পাখিগুলো যেন খাবার না খেতে খেতে মারা যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, মানুষগুলোর পেটের মাঝেও কোনো খাবার নাই, কারণ দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই, জমিন কোনো ফসল উৎপন্ন করতে পারে না। পয়গম্বর মুসা নবীর দরবারে উম্মতের দল হাজির হয়ে গেছে। ও পয়গম্বর মুসা, আপনার রবের কাছে একটু দোয়া করে দেন, রব যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল অমুক দিন খোলা ময়দানে আসবে,
আমি আমার আল্লাহর দরবারে তোমাদেরকে নিয়ে কাঁদব। পয়গম্বর মুসা নবীর কথা অনুযায়ী উম্মতের দল হাজির হয়ে গেছে, প্রায় 70,000 উম্মতের দল হাজির হয়ে গেছে। প্রত্যেকের চোখে মুখে ক্ষুধার ভাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, তাকায় দেখো তোমার গোলামের দল, দুনিয়ার জমিনে দুর্ভিক্ষ লেগে গেছে, পেটের মাঝে কোনো খাবার নাই, ওই পশু পাখির পেটের মাঝেও কোনো খাবার নাই। আমার উম্মতের দল, তাদের পেটের মাঝেও কোনো খাবার নাই। ও দয়ার মালিক, দয়া করে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। পয়গম্বর মুসা নবী দোয়া করতেছে, মালিক দয়া করে বৃষ্টির ব্যবস্থা করে দাও, কিন্তু কোনো বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা নবী যত দোয়া করে সূর্যের তাপ ততটা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, তুমি তো আমার কাছে ওয়াদা করেছো, আমি পয়গম্বর মুসা যখন দোয়া করব তুমি আমার দোয়াকে কবুল করবা। ওই তুমি তো দোয়া কবুল করো না, আমাকে তো উম্মতের কাছে তুমি ঝুটা বানাইতেছো, আমি তো উম্মতের কাছে মৃত্যু হয়ে যাচ্ছি। ও দয়ার মালিক, কেন তুমি দোয়া কবুল করতেছো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে পয়গম্বর মুসা, আমি কেমন ভাবে তোমার দোয়া কবুল করব? তোমার তো এই উম্মতের মধ্য থেকে এমন এক নাফরমান 40 বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই নাই, আমি আল্লাহর নামটা একটা বারের জন্য আল্লাহ বলে ডাকে না। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া করব, কবুল করব না। রে পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা নবী উঁচু স্থানে উঠিয়া এলান করে দিয়েছে, এলান করে দিয়েছে, হে আমার উম্মতের দল, এমন কে আছো আল্লাহর নাফরমান, জলদি করে মজলিস থেকে উঠিয়া যাও। আমার দেওয়া হাজারো নিয়ামত ভোগ করলি, এরপরেও কেন আমি আল্লাহর নাফরমানি করলি? ও আল্লাহ, আমার তো জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আমি এই কারণে নিজেকে সিদ্ধান্ত নিয়েছি পোড়ায় ফলানোর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, হে গোলাম, রে আমার গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় মায়া করে তোরে বানাইছি, আমি যত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ আমার ফেরেশতাকে এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ যত আদর করে তোকে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ তোকে যত আদর করে বানাইলাম, আমি দুনিয়ায় আমার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। হে আমার গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। এ আল্লাহ, এ বান্দা, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। তুই যখন তোর চোখের পানি ঝরাইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসছে। হে গোলাম, যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার ওই আল্লাহ এখনো আছে না?
আরো জোরে বলেন আছে না নাই? আমার যে আল্লাহ বনি ইসরাইলের এমন পাপিষ্ট বান্দাকে মাফ করতে পারছেন, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাকওয়ার মেডিসিনটা অন্তরে ঢুকাও, আমার আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া গুনাহমুক্ত জিন্দেগি ধারণ যদি করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, হে গোলাম আমি আল্লাহ শুধু তোমাকে মাফ করেই শেষ করব না, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জানায় দেয়, গোলাম চোখের পানি ঝরায়া আমার আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আমার আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দেয় রে গোলাম তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্য সব কিছুর মূলেই হলো আমার আল্লাহর ভয়, ঠিক কিনা জোরে বলেন? এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ জানায় দেয়, গোলাম তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে পারো, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা থেকে করে দিবে নিজেও বুঝতে পারবা না। বলেন আল্লাহু আকবার। তাকওয়া এত দামি জিনিস। আজকে এই তাকওয়া শিখার জন্যই আজকের এই বরকতময় মজলিস, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমার আমলের জন্য উদ্বুদ্ধ হওয়ার জন্যই এই মজলিস, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমি তো ছোট মানুষ, ভাঙাচোরা দু চারটা কথা আপনাদের সামনে বলতেছি। আজকে আপনাদের সামনে এমন আল্লাহওয়ালা বুজুর্গ পাইবেন, আগামী দিন আর পান কিনা অসম্ভব, আবার কখনো পান কিনার দাম অসম্ভব। একটা কথা বলে যাই রে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে তাদের এই জবান থেকে, আল্লাহওয়ালাদের জবান থেকে কিছু অমীয় বাণী যদি আজকে নিয়ে যাইতে পারেন, আমলের নিয়তে শুনতে পারেন, এরপরে যদি আমল করতে পারেন, হতে পারে এই দুই চারটি কথার কারণে জীবনের রং পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওলামা ইকরামের সামনে বসলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন লাভ না ক্ষতি? ওলামা ইকরামের সামনে যদি বসতে পারেন, ওলামা ইকরামের রঙে রঙিন হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? কামারের কাছে গেলে কামার হওয়া যায়, আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? গেলে খুশবু এ দরহাম্মে রোজি রসি দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবি সে তুমস্তাম বগুফতামন গলেরা চিজ বুদম लेकिन मुद्दते बागिल नशस्तम जमाले हम नशीदर मन असुर कर वगर नामन हुमा खाकम के हस्तम। एक दास नामेर आधारे बसिया हेरिनो माटिर ढेला
টেনিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। আল্লাহু আকবার। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, ও সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লাহু আকবার। আল্লামা শায়েখ সাদি গুলিস্তা কিতাবের মধ্যে একটি ছোট্ট ঘটনা এনেছেন। শায়েখ সাদি জানায় দেয়, গোলাম, একদিন আমি হাম্মামখানায় ঢুকলাম, গোসলখানায় ঢুকলাম। গোসলখানায় ঢুকার পর দেখি ঘ্রাণে আলোকিত হয়ে গেছে। মিশকের ঘ্রাণ পাওয়া যায়, আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, আতরের ঘ্রাণ পাওয়া যায়। আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কোথাও তো কোনো মিশক আম্বর দেখা যায় না, কোথাও তো কোনো আতরটা দেখা যায় না। হঠাৎ করে আমি একটা মাটির চাকা দেখতে পাই। মাটির চাকাটাকে হাতে নিয়ে আমি যখন নাকের কাছে নিলাম, দেখলাম মাটির চাকা থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। আমি মাটিকে প্রশ্ন করলাম, এ মাটি তুই কি মিশক নাকি আম্বর নাকি আতরদা? এই তোর মাঝে কেন এত ঘ্রাণ? মাটি ডাক ডাক দিয়া বলে, ও শায়েখ সাদি, আমি কোনো মিশক নয়, আমি কোনো আম্বর নয়, আমি কোনো আতরদাও নয়, এই তোর মাঝে এত কেন ঘ্রাণ? ও শায়েখ সাদি শুনে নাও, আমি একটা ফুলের গাছের গোড়ায় ছিলাম, ওই গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ।